আমার কথা একমত হন। আর জিরাসুলানা জারি সাহেব যেখানে বসে মাথা যদি উনি এইভাবে লাড়া দেয়, এইভাবে লাড়া দিলে মনে করবেন যে ঠিক সমর্থন করি না। যদি এইভাবে যদি এরকম করে তাইলে আপনারা মনে করবেন যে আমার কথাটা ঠিক আছে। তার কাছে কোনো কাগজ কলম যেন না যায়, তারা যেন কাগজ কলম কেউ না দেয়, চিঠিপত্র যেন লিখতে না পারে, মোবাইল দূরে সরায় দাও, তাকে যেন কেউ মোবাইল না দেয়, ফোন টোন যেন করতে না পারে, কোনো প্রকার সম্পর্ক যেন রাখতে না পারে, ঘর থেকে তারে বেরোতে দিও না, দরজা সবসময় লাগিয়ে রাখো। কোনো ব্যক্তি তার কোনো বান্ধবী ক্লাস ফ্রেন্ড কেউ যদি তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চায়, সাবধান, দেখা সাক্ষাৎ যেন করতে না পারে। আমরাও রাস্তায় নেই মা, মিছিল করে, সমাবেশ করে, স্লোগান দিয়ে বলছি মিস্টার মোদি শেখ হাসিনার প্রেমিক বাংলাদেশে আসতে পারবে না। আমাদের এলাকায় নাই, অন্যদিকে আসে না। কথা বলেন না কেন? আপনাদের এলাকায় হয়তো মানুষ 20 দিন বাসে সেই হিসেবে না থাকতে পারে, কিন্তু অন্যান্য এলাকায় আসে না। গত রমজানে ছিল, এবার নাই। এরকম লোক আসে না যে এখন আপনারা বলেন তো দেখি, যারা মারা গেছে তারা বোধ হয় খুব বেশি বয়স্ক সবাই, না আপনাদের সমবয়সী লোকও মারা গেছে, আপনাদের চাইতে কম বয়সী লোকও মারা গেছে। তাইলে গত রমজানে ছিল, এবার নাই। আল্লাহ আমাদেরকে এই রমজান পর্যন্ত হায়াত দিছে। খুশি না বেজার? হ্যাঁ, এইটা কত বড় ভাগ্যের কথা। আর এটা যে কত বড় এই আল্লাহ পাক যে আমাদেরকে এই সৌভাগ্যবান করেছেন রমজান মাসে হায়াতটা দিয়া, এটা আমি আপনাদেরকে কি দিয়া বুঝাবো? এই ওয়ানলি ফর একজন ব্যক্তি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আগে পিছে সব মাফ। নবীর আগে পিছে সব মাফ। নবী গুনাহ করতে, নবীর দ্বারা গুনাহ হয় না। কোনো গুনাহগারকে আল্লাহ পাক নবী বানায় না। কথা কি বুঝাইতে পারতেছি? গুনাহগার কোনো সময় নবী হইতে পারে না। 1 নম্বর, গুনাহগার নবী হয় না। 2 নম্বর, পুরুষ ছাড়া কোনো মহিলা কোনোদিন নবী হয় না, মনে রাখেন বলা করে। 3 নম্বর, নির্বাচন কইরা নবী হয় না। নবী কে বানায়? ইলেকশন কইরা, সিলেকশনে, অর্থ সম্পদ বেশি হইলে, বেশি লোকের সমর্থনে, অন্তর্বর্তীকালীন যে নবী বানাই কারা? আল্লাহ প্রদত্ত নবী হয়, নবী বেগুনা মাসুম হয়, নবী মানুষের মধ্যে হয়, নবী পুরুষ হয়। নবী কারা বানায়? ইলেকশনে। নবী গুনাহগার হয় না বেগুনা মাসুম? বেগুনা মাসুম। নবী মানুষের মধ্যে হয় না জিনের মধ্যে? ফিরিস্তার মধ্যে নবী, জিনের মধ্যে নবী, হুর গিলমানের মধ্যে নবী। আর নবী সব সময় পুরুষ হয়, কোনো মহিলাও হয় না, জিনও হয় না, ফিরিস্তা হয় না। ঠিক কিনা বলেন? নবী আমরা যারা এখানে আছি, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক বানাইছেন সাধারণ দুনিয়ার মাটির দ্বারা। আমরা দুনিয়ার মাটির তৈরি। কোন মাটির তৈরি? নবীদেরকে আল্লাহ পাক বানাইছেন জান্নাতের মাটির দ্বারা। কোন মাটির তৈরি নবী? জান্নাতের মাটি। বুঝেন ভালো করে। সাধারণ সমস্ত মানুষ আদম থেকে মৃত্যু কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষকে আল্লাহ পাক বানাইছেন দুনিয়ার মাটির দ্বারা। 1,24,000 নবীকে আল্লাহ বানাইছেন জান্নাতের মাটির দ্বারা। কোন মাটির দ্বারা? জান্নাতের মাটি। খুব ভালো করে বুঝেন। সাধারণ দুনিয়ার মাটি আর জান্নাতের মাটির মধ্যে যেই পরিমাণ ব্যবধান, যেই পরিমাণ পার্থক্য, যেই পরিমাণ ব্যবধান, ঠিক সাধারণ মানুষ আর নবীর মধ্যে সেই পরিমাণ ব্যবধান। বুঝাইতে পারতেছি তো কথা? 2 নম্বর আসে, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক বানাইছেন সাধারণ জান্নাতের মাটির দ্বারা,
আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন জান্নাতুল ফেরদাউসের মাটির দ্বারা। সাধারণ জান্নাত আর জান্নাতুল ফেরদাউসের মধ্যে যেই পরিমাণ পার্থক্য, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আর আমার নবীর মধ্যে সেই পরিমাণ পার্থক্য। সমস্ত নবী বেগুনা মাসুম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম কিনা? যে অন্যান্য নবীর মাসুম আর আমাদের নবী মাসুম বেশ কমরা আরেকটু বোঝেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে 350 বছর পর্যন্ত চোখের পানি ফেলায় কাঁদছে। কারে রাজি করত? আস্তে, কারে রাজি করত? আদম আলাইহিস সালাম হলেন আদি পিতা। আদম আলাইহিস সালাম সৃষ্টির প্রথম আল্লাহ পাক মানুষ আদমের দ্বারা সূচনা করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে। আদমকে আল্লাহ পাক ফিরিস্তা দিয়ে সেজদা করাইছে। আদমকে আল্লাহ পাক জান্নাতে রাখছে। সেই আদম আলাইহিস সালাম রাজি করতে চাই কারে? সবাই কয় না। আদম আলাইহিস সালাম কারে রাজি করতে চায়? আল্লাহকে রাজি করতে চায়। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম আমরা কি লাগে? বাংলাদেশি মুসলমানের জাতির পিতা। কোন দেশে? যে সারা বিশ্বের মুসলমানদের জাতির পিতা আগামী 2041 পর্যন্ত। ওই দিন যে কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীতে যত মুসলমান আসবে সমস্ত মুসলমানের মুসলিমদের জাতির পিতা কে? সবাই কয় না। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই বিলটাই বোধহয় জিয়াউর রহমানে সংসদে পাস করে গেছিল। এটা এরশাদ চাচা করছে? খালেদা জিয়া? এই বিলটা কোথায় পাস হয়েছে? বিলটা পাস করছে কেনা? এই যে আল্লাহর পক্ষ থেকে যে বিল পাস করছে, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। আজ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতার বিরুদ্ধে কোনো হরতাল, কোনো মিছিল, মানববন্ধন, বিবৃতি দিছে কেউ? গোড়ার ডিম কেউ কইছে? বলছে আজ পর্যন্ত কেউ? কিয়ামত পর্যন্ত কেউ বলবে? যে তখন নিজে মানুষে যদি জাতির পিতা বানায়, জোর করে যদি কাউকে জাতির পিতা বানায়, কেউ যদি জাতির পিতা তসবি নিয়ে জপ্ত থাকে, আর যদি খালি ওই যে দেখলাম যে এই শপথ বাক্য পাঠ করতে গেছে মাথার মধ্যে পড়তে আর হাতের মধ্যে তসবি, তো তখন দেখে আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা হাসিনা যে শপথ বাক্য পাঠ করতে গেল হাতে তসবি নিয়া, এই তসবি দিয়া পরে কি? কারণ হে কোন ফিরের মুরিদ আমি জানি না। তো সুতরাং কি পরে এই বিষয়ে আরে জিজ্ঞাসা করছি, তিনিও বলতে পারলো না। পরে আমি যাই না দেখলাম যে এটার মধ্যে খালি পড়ার একটাই তসবি, জাতির জন্য, জাতির জন্য, জাতির জন্য, জাতির জন্য। 15টা বছর পর্যন্ত খালি জাতির জনক কথা কয় না, মানে বাথরুমের নাম শুদ্ধ জাতির জনক রাখছে। কথা বলেন ঠিক না ঠিক? এই যে জাতির জনক করছে, এখন কো একটা মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলছিলাম। কয়টা মূর্তি? বাংলাদেশের ইউনিভার্সিটির ভিতরে মূর্তি আছে না? বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূর্তি আছে না? মূর্তি বিভিন্ন জায়গায় লাগাইছে, ভাস্কর্যের নামে লাগাইছে, সংস্কৃতির নামে লাগাইছে, ভাষা দিবসের নামে লাগাইছে, স্বাধীনতা স্তম্ভের নামে লাগাইছে, অনেক ধরনের মূর্তি বাংলাদেশে আছে। কিন্তু একটা মূর্তি যখন পদ্মা ব্রিজে যাইতে যাত্রাবাড়ির মোড়ে যখন একবারে খুব টাইকা বিকে সুন্দর করে সেখানে লাগাইতে শুরু করছে, তখন আমরা এর বিরুদ্ধে বিরোধিতা করছি। বিরোধিতাটাও আমাদের ভাষাটা ছিল বড় সুন্দর। খারাপ মনে করেন না খামাখা। আমাদের ভাষাটা কি ছিল? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা দেশের স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, সুতরাং আপনার বাবা আমাদের কাছেও একজন শ্রদ্ধার পাত্র, আমরাও তাকে সম্মান করি, ইজ্জত করি। সুতরাং আমাদের দেশের একজন শ্রদ্ধার পাত্র, একজন সম্মানিত ব্যক্তি, যার নেতৃত্বে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, তার মূর্তিটা যদি আপনি সেখানে লাগান, এটার মাথায় বৈশা কাকে পায়খানা করবে?
নাক মুখ বায়া পায়খানা ঝরবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে দেখতে খারাপ লাগবে। সুতরাং আপনার বাবার ইজ্জত আমরা মারতে চাই না, তাকে যথাযথ সম্মান দিতে চাই। এই জন্যে ইজ্জত মারার কামটা আপনি করবেন না। কথাটা কি খারাপ করছিলাম না? ভালো। এই ভালো কথাটা প্রধানমন্ত্রীর বরদাস্ত হয় নাই। তিনি আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে জেলখানার ভিতরে রাখলেন। আমরা মামলায় কাউরে শুনতে দিলেন না। কোনো উকিল আমাদের মামলা করবে না। আমি জেল থেকে 1 বছর পরে আমার ছেলের সঙ্গে হঠাৎ একবার যোগাযোগ হয়েছে। আমার ছেলে আমারে কানতে কানতে বললো যে আব্বা, উকিলদের পেছনে দৌড়াইতেছি, কোনো উকিল আপনার মামলা করতে রাজি না। ওই হাইকোর্টে যা গেলাম, হাইকোর্টের কোনো বিচারপতি আপনার মামলা শুনতে রাজি না। আমাদেরকে ওই কোন কথাটার কারণে ঘুমাই গেছেন কেন কিনা বুঝলাম না। আরে বাবা, ইলিয়াসুর রহমান যে হাদিস সাহেব এখানে বসে রয়েছে, উনি তো আসতেছে ওয়াজ করবে। তো আপনারা খালি উনার কথা বলে কিনা বই থাকলে হইব? আমারটা কিছু শুনে। একটা মূর্তির সম্পর্কে কথা বলেছিলাম সুন্দর যুক্তি তর্কের মাধ্যমে, আমাদেরকে জেলখানার ভিতরে ভরে রাখলেন। আপনি যখন হেলিকপ্টারটা উঠছে, আধা ঘন্টা পরে দেখি বাংলাদেশের মূর্তি যা আছে জুতার মালা গলায় দিয়া, রশি লাগাইয়া, কেরিন দিয়া টাইনা, আমরা বিরোধিতা করছিলাম কয়টা? এখন মূর্তি আছে তো, ছবি আছে বোধহয় যে আছে। এখন আমি কিন্তু এই স্লোগান কোনো সময় দিছি না। এখন বিভিন্ন জায়গায় দেখছি জনসভার মধ্যে স্লোগান শেখ মুজিব, বাকিটা কইতাম না। আর কি যাই হোক, এই এখন এই কাজটা যে হইল, এখন আপনি কি দিয়ে আমাদেরকে বুঝবেন? যে এখন ওই আমি যে রিমান্ডে ছিলাম, রিমান্ডে আমাকে জিজ্ঞাসাবাদ করতো। যেই টিমের কাছে আমার নিত, নেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আমাকে এই বাবাঙ্গল দিয়ে বলতো, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার। তোর হাফিজ জিদুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর সাইফুল হাদিস ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিন সব ছিল পাকিস্তানি রাজাকার, তোর বড় বড় হুজুরা ছিল পাকিস্তানি রাজাকার। তোমরা দেশটারে পাকিস্তান বানাইতে চাও, বুঝছি, আবার পাইছি তোমাদেরকে। এইসব আমারে করত 1.5 মাস। আচ্ছা, এখন আমি বলতে চাই, আপনারা একজন লোক এখানে, একজন না, সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে কতগুলি মেশিন এখানে ফিট করে রাখছে, আপনারা উড়াইতেছেন তো। আমার এই কথাটা সারা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। বাংলাদেশের কোনো একজন ব্যক্তি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটা লোক আমাকে শুধু একটা প্রমাণ দিবে, কোনো একটা মসজিদের ইমাম, কোনো এক মসজিদের খতিব, কোনো মাদ্রাসার শিক্ষক, কোনো একজন আলেম বাংলাদেশের মাটিতে দাঁড়ায়া পাকিস্তানের পক্ষে 54 বছরের ভিতরে একটা শব্দ উচ্চারণ করেছেন। যে আসতে করবে যে আজ পর্যন্ত হযরত মাওলানা মুফতি জাকির সাহেব যতবার জুমা পড়াইছে, কোন মসজিদের জুমার মিম্বরে বৈশা পাকিস্তানের পক্ষে ইশারাতান, মানে এই ফেসে গুছায়া কোন রকম যে আজ পর্যন্ত পাকিস্তানের পক্ষে রাস্তায় কোনো মিছিল আমরা করেছি, কোন বিবৃতি দিয়েছি? তোমরা দাঁড়ায় বলছো ভারতের সাথে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের উন্নতি আমাদের উন্নতি, ভারতের উন্নতি আমাদের উন্নতি, আমাদের উন্নতি ভারতের উন্নতি। এই কথাগুলি যখন বলছে আর কি, আপনারা কে কি বুঝছেন জানি না, আমি তখনই বুঝছিলাম যে আসলে আমরা মেয়েরা প্রেমটা ঠিক মতন করে লেছি। আচ্ছা, এখন যখন এই দেখেন আপনারা আমার কথা, আমি কিন্তু ওয়াশ করতে দাঁড়াই নাই, ওয়াশ করবে কিন্তু ওয়াশের জাহাজ বই রয়েছে, একটু পরে আইব। এই যে প্রেম করে লেছি যখন, আচ্ছা বাপের যদি জানে যে মেয়ে প্রেম করছে, ভাই যদি জানে বইনে প্রেম করছে, তাহলে তখন এরা কি করে? তার কাছে কোনো কাগজ কলম যেন না যায়, তারা যেন কাগজ কলম কেউ না দেয়, চিঠিপত্র যেন লিখতে না পারে, মোবাইল দূরে সরায় দাও, তাকে যেন কেউ মোবাইল না দেয়, ফোন টোন যেন করতে না পারে, কোনো প্রকার সম্পর্ক যেন রাখতে না পারে, ঘর থেকে তারে বেরোতে দিও না, দরজা সবসময় লাগিয়ে রাখো। কোনো ব্যক্তি তার কোনো বান্ধবী, ক্লাস ফ্রেন্ড কেউ যদি তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চায়, সাবধান, দেখা সাক্ষাৎ যেন করতে না পারে। আমরাও রাস্তায় নেই মা, মিছিল করে, সমাবেশ করে, স্লোগান দিয়ে বলছি, মিস্টার
মিস্টার মোদি শেখ হাসিনার প্রেমিক বাংলাদেশে আসতে পারবে না। বাধা দিছি কিনা বলেন? দাঁড়াও, বাধা দিছি কিনা? কিন্তু বাধা বিঘ্ন দেওয়ার পরে দেখলাম কি এমন প্রেম করছে, 5ই আগস্টে বাইকে গেছে। প্রেম লাগে কি করছে? বাইকে চলে গেছে। এখন বাইকে যে গেছে, বাইকে যাওয়ার তো গেছে। আচ্ছা, এখন মনে করেন বাইকে যদি কোনো মার মেয়ে যদি চলে যায়, কোনো বাবার মেয়ে যদি চলে যায়, তাহলে ভাই বাবারা মিল্লা প্রথম কি করে? তাড়াতাড়ি আসো, এই প্রেমিকের সাথে তোমার ঘর সংসার করতে দেবো না, তার সাথে তোমাকে আমরা রাখবো না, সে আমাদের উপযুক্ত না, আমাদের সঙ্গে তার রিলেশন হবে না, তার মিল হবে না, সুতরাং তার থেকে তুমি দূরে সরো, জলদি আমাদের কাছে চলে আসো। এরকম বলার পরেও যদি মেয়েটা না আসে, এরপরে কি করে? আজকের থেকে সে আমার মেয়ে না, আমি এর বাপ না। কথা বলেন ঠিক না? ঠিক। এখন একটা জিনিস আমি দেখতেছি যে আমরা হেরে তীর্যবর্ত করবো, এ আমার মেয়ে না, আমি তার বাপ না। যার কাছে বাইকে গেছে এ আমরা মেয়েটারও নিছে, আবার যৌতুক চায়। উঠাইলাম মোবাইরিয়া জাগা, তো জাগায় উঠাইলাম মোবাইরিয়া। এটা বাংলাদেশ 9 মাসে দেশ স্বাধীন করছে। কয় মাসে? যুদ্ধা পৃথিবীর কোন জায়গায় আছে 9 মাসে দেশ স্বাধীন হয়েছে? হ্যাঁ, কাশ্মীর 70 বছর যাবৎ লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসাম 40 বছর যাবৎ স্বাধীনতার লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। 7.5 কোটি বাঙালি অস্ত্র ধারণ করে পাকিস্তানিদের বিরুদ্ধে 9 মাসে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার দিকে চোখ তুলে মুগি মুগি তাকাইবা, তোমাকে সাবধান করে দিলাম, দুটিটা সামলাও, প্যাম্পাস পরায়া তোমাকে বিদায় করে দাও। একটু আফগানিস্তানের দিকে তাকায় বলবো মোদির একটু দেখতে। পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা, তার সঙ্গে 70টা মিত্র শক্তি একত্রিত হয়ে 20টা বৎসর পর্যন্ত পাকিস্তানে চেষ্টা করেছে। শেষ পর্যন্ত লাঠি ডান্ডার বাড়ি খায়া জাঙ্গা পইরা আমেরিকা পাকিস্তান থেকে বিদায় হয়েছে। মিস্টার মোদি, আমাদের দেশের মেয়েটা তোমার সঙ্গে প্রেম লাগিয়ে চলে গেছে, এখন তুমি আবার যৌতুক চাইবা, আবার আমার দেশের দিকে চোখ রাঙ্গায় তাকাইবা। পরিষ্কার ভাষায় বলে দিলাম, প্যাম্পাস পরায়া ছেড়ে দেওয়া হবে। কারণ আমরা মুসলমান। আসতে আমরা কি? আমরা কি? বদরে কয়জন? 313 জন। আবু জাহেলের কয়জন? 313 জন। অস্ত্র আছে তো, ফেডে বাত আছে, পায়ের নিচে মাটি নাই, ফেডে বাত নাই, মাথার উপরে ছায়া নাই, পরনে কাপড় নাই। রমজান শরীফের মাসের 17 তারিখ শেষ রাত্রে সেহেরি ঠিক মতন খাইতে পারে নাই। অস্ত্র শস্ত্র কিছুই নাই। 1000 যোদ্ধা, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, একাধিক অস্ত্র, 1000 বাহিনীর সাথে 1000 ঘোড়া, তাদের সাথে আবার ব্যাংক পাঠি, বিভিন্ন রকম যুবতী মেয়েদেরকে নিয়ে আসছেন, তাদেরকে যুদ্ধের ময়দানে কণ্ঠ দিয়ে, তাদেরকে যুদ্ধের ময়দানে উৎসাহিত করার জন্যে, তাদেরকে যুদ্ধের ময়দানে তাদেরকে উৎসাহিত করার জন্যে। কিন্তু সেই জায়গায় আমার নবী 313 জনদের নিয়ে নামছে। 1000-এর বাহিনীর কি অস্ত্র, তাদের পক্ষে কেডা কেডা আছে, সারা পৃথিবীর লোকজন যে তাদের পক্ষে ইহুদি খ্রিস্টানরা নামবে, এইসব চিন্তা করার সময় আছে? এইসব ভাববার সময় 313 জনে পাইছে? আমার নবী পাইছে? আমরা কোন নবীর উম্মত? বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছিল তাদের যেই নবী আমরারও, আসতে কর, তাদের যেই নবী আমরারও, তাদের যেই কোরআন আমাদেরও, তাদের যে আল্লাহ আমাদেরও। জিব্রাইল আমিন যে 3000 বাহিনী নিয়ে আইসা বদরের ময়দানে 313 জনকে সহযোগিতা করছিল, এই জিব্রাইল তো 71 বোধ হয় মারা গেছে, বয়স হয়েছে মনে হয়, শরীরের চামড়া কিছুটা ঢিল হয়েছে। ক্ষমতা আছে তো এখন? আছে। আমার একজনে জিজ্ঞাসা করছে, হুজুর এত মানুষ প্রত্যেককে ঢাকা শহরে আইলো, হাসিনা যেদিন বাইকা সাহায্য
ইয়া আল্লাহ, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান শেখ হাসিনার সামনে গেছে, পরে ধমক শুরু করে দিয়েছে, হ্যাঁ তোমাদেরকে এই করছি সেই করছি, এরকম পদোন্নতি দিছি, এই ধরনের টাকা পয়সা দিছি, তোমাদের মানে থাকা খাওয়া যাবতীয় সব কিছুর ব্যবস্থা কীভাবে করলাম, এরপর তোমরা এখন আমার কাছে আসবে, বসিল করিয়া আমার গণভবন দখল করবে, ঠেকাও। সেনাবাহিনীর প্রধানের টাকা, ম্যাডাম 45 মিনিট। কয় মিনিট? হ্যাঁ 45 মিনিট। তো কিছুক্ষণ পরে যখন এরকম ধমকি টমকি শুরু করে দিছে, পুলিশের প্রধানের টাকা, ম্যাডাম গুলি যদি করি, গুলি যেটার গায়ে লাগবে সেটা নিচে পড়বে, আর সাইডে যেটা আছে এটা সামনের দিকে আসবে, পেছনের দিকে যাওয়ার কোনো লোক নাই। আমার একজন জিজ্ঞাসা করছে, এত লোক কোত্থেকে ঢাকা শহরে আইল? আমি বললাম সব মানুষ না, বদরের ময়দানে আল্লাহ যাদের পাঠাইছিল সেইটির আল্লাহ। বদরে যাদেরকে পাঠাইছিল হিডিও যে হেডিও আইসে এখানে, কারণ বিএনপি একটা বালু ট্রাক সরাইতে পারে না। 28 তারিখে আসরের আগেই বিদায়, আর আমরা হেফাজতে ইসলাম কিন্তু তসবিহ আর জায়নামাজ নিয়ে যায় ফজর রাত পর্যন্ত। এই কথা কি আল্লাহ জানে কোন দল করে, কথা বুঝেন নাই? আমরা কিন্তু ফজর রাত পর্যন্ত ছিলাম। আসরের নামাজের পরে যখন আমি শাপলা চত্বরে মাইকের সামনে দাঁড়াইছি, আমার সামনে 16টা লাশ। এরপর আমরা সারা রাত্র সেখানে ছিলাম। বিএনপি 28 তারিখে আসরের আগেই নাই। এরপরে আল্লাহ ফাঁকিটারে কেমনে ফেলাইব? ঘুমারি সিঙ্গা কেমনে ফেলাইব? নেতৃত্ব দেওয়ার কেউ আছে? আল্লাহকে আমি আবাবিল হিসাবে ব্যবহার করছি এই সমস্ত ছাত্রদের নামাই দিছে আল্লাহ। কথা কয় না, ঠিক না বেঠিক? মহান আল্লাহর পক্ষ থেকে এই স্বাধীনতা অর্জিত হয়েছে, বিপ্লব অর্জিত হয়েছে। এই স্বাধীনতার পরে এখন রমজান। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। কয় বছর? হ্যাঁ 54 বছর। সুতরাং আমরা বদরের যুদ্ধে 313 জন যেইভাবে জয়যুক্ত হয়েছি, ঠিক আজকের রমজানে তওবা করে আমরা এমন মানুষে পরিণত হব, সামনে 313 জন নামলেই যেন গোটা বিশ্বে থরথর করে কাঁপে। প্রস্তুত আছেন তো সবাই? প্রস্তুত আছেন তো সবাই? যেই কথাটা আমি আপনাদের সামনে বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনাহ মাসুম, কোনো গুনাহ নাই। আচ্ছা, এখন হুজুর একটা মুসলমান ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাম হুজুরের কাছে এসে বলছে, ও আল্লাহর হাবিব, আল্লাহ আমাকে পাঠাইছে, যদি আপনি যাইতে চান তাইলে আপনারা নিয়ে যাইতেন, আর যদি আপনি যাইতে না চান তাহলে যতদিন ইচ্ছা আপনি দুনিয়াতে থাকবেন, আপনার জন্য কোনো আপত্তি নাই। কথা বলেন? আমরা জাকির সাহেব মরার সময় আজরাইল আলাইহিস সালাম আইসা এরকম ভাবে কইব, আপনি যতদিন থাকতে চান। যে শেখ মুজিবরে তো কইছো, জিয়াউর রহমান রে কইছে, এরশাদ চাচারে মধ্যে কইছে এরকম? হ্যাঁ, 1,24,000 নবীর ভিতরে কোনো নবীর কাছে জিবরাইল অনুমতি নিয়ে আসে নাই। একমাত্র আমাদের নবীর কাছে জিবরাইল অনুমতি নিয়ে আসতেন। একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক বলেছেন, যতদিন থাকতে চান। সেই নবী রমজান মাস আওয়ার 2 মাস আগে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, আমার হায়াতটারে বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এবার আমি জানি না আপনাদের কিছুটা বুঝাইতে পারছি কিনা, যে বিশ্বনবী যার আগে পিছিয়ে সব গুনাহ মাফ, ইচ্ছা করলে তিনি যতদিন ইচ্ছা ততদিন দুনিয়াতে থাকতে পারতেন। তিনি যদি আল্লাহর কাছে 2 মাস আগের থেকে রমজান শরীফের মাসটা পাওয়ার জন্যে এইভাবে আল্লাহর দরবারে দোয়া করেন, এইবার বলেন তো আপনারা যারা রমজান মাস পাইছেন, আপনারা কত বড় ভাগ্যবান যে রমজান শরীফের মাস আমাদেরকে কাজে লাগাইতে হবে। কাজে লাগাবো তো ইনশাল্লাহ? কাজে লাগাবো তো ইনশাল্লাহ? কেমনে কাজে লাগাবো? রমজানের ইজ্জত দেব, সম্মান দেব, কদর করব। রমজানের কদর হলো ঈমান ও ইহতিসাবান,
আপনি ইমানের সাথে একিনের সাথে গুনাহ ছাইরা মিথ্যা কথা না বইলা মাফে কম না দিয়া বেশি না আইনা দুকাবাজি না কইরা গীবত শেকায়েত না কইরা হিংসা বিদ্বেষ না কইরা যদি আপনি রোজার একমাত্র গুনাহ থেকে মুক্ত হয়ে খানাপিনার থেকে মুক্ত হয়ে স্ত্রীর কাছে যাওয়ার থেকে মুক্ত হয়ে রোজা যদি রাখতে পারেন ইফতারের সামনে নিয়ে বসবেন বাস সব মাফ। কথা কি বুঝে আসতেছে? যে শেষ কথা, বাংলাদেশ কয় বছর হয়েছে? 54 বছর। কয় বছর? যে ইলিয়াসুর রহমান জাহাদি সাহেব আইসা পড়ছে, উনি ওয়াজ করেন, আমি তো ছোটাফাটা করে একটা বাংলা সুরা কথা, শেষ কথা আমার, শেষ কথাটা শুনুন ভালো করে শুনুন। কয় বছর? 54 বছরের ভিতরে সর্বপ্রথম আইছে সোনার বাংলা। কি বাংলা? সোনার বাংলা। তা আমি নিজের চোখে দেখছি, একজনে ভূমি করছে একজনে ভূমি করছে আরেকজনে খাইছে সোনার বাংলা। রাস্তার কিনারের কুসুর ডুগা কুসুর মুখে একটাও রাখে না, খাইয়া ফেলাইছে মানুষ সব। কথা কি বুঝে আসতেছে? 2 নম্বর একজন আইসা সবুজ বাংলা। কিছুদিন গেছে, বেশি দিন না, 4-5 বছর। এরপর আইসে এরশাদ চাচা আইসা নতুন বাংলা। 9 বছরের প্রেসিডেন্ট, 10 বছরের জেল। এরপরে শেখ হাসিনা আইসা আমার হইল আধুনিক বাংলাদেশ। কি বাংলাদেশ? কিছুদিন পর মডার্ন বাংলাদেশ। কি বাংলাদেশ? এরপরে ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। সাথে একটা শব্দ বলছেন, আপনারা কেউ খেয়াল না করলো, ইলিয়াসুর রহমান জাহাদি সাহেব খুব ভালো করে মনে রাখছে। সাথে শব্দটা বলছেন ভিশন 41। ভিশন কত? 41। তো জেলখানার ভিতরে সন্ধ্যার পরে এই খবরটা পাইছে, পাইয়া সারা রাত্র ঘুম হয় নাই। কারণ 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে। সকালবেলা উঠে মৌলানা মামুনুল হকরে ডাক দিয়ে গেলাম, বলে মামুন সাহেব শুনছেন? তা বলে কি 41 খবর আছে, এবার ঠিকঠাক হয়ে বসেন, কারণ কদিন থাকার আগে তার ঠিক নাই। কথা কি বুঝে আসতেছে? ও মা, যে হাসিনা কইছে ভিশন 41, আমার আল্লাহ ডাক দেখে রাখবে না। ভিশন 41, ভিশন 24। ভিশন কি? 24। বাস, ভিশন 24। শেখ হাসিনা এই ভিশন 41 বলছিলেন, থাকতে পারে নাই। স্মার্ট বাংলাদেশ বলেছিলেন। কাঁচামরিচের কেজি 1200 টাকা। এবার আমি আপনাদের, যদি আপনারা আমার কথা একমত হন, আর যেখানে বসে মাথা যদি উনি এইভাবে লাড়া দেয়, এইভাবে লাড়া দিলে মনে করবেন যে ঠিক সমর্থন করেন না। যদি এইভাবে যদি এরকম করে, তাইলে আপনারা মনে করবেন যে আমার কথাটা ঠিক আছে। এই সোনার বাংলা দেখলাম, নতুন বাংলা দেখলাম, আধুনিক বাংলা দেখলাম, মডার্ন বাংলা দেখলাম, ডিজিটাল বাংলা দেখলাম, স্মার্ট বাংলাদেশ দেখলাম। জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, বিপ্লবের রাস্তাঘাটে রৌদ্রের ভিতরে 20 দলের রাস্তায় স্লোগান দিচ্ছে, একদিক থেকে আরেক দিক থেকে সেই পেটোয়া বাহিনীর গুলি আসতেছে, প্রশাসনের তুপের মুখে পড়ে। সেই জায়গায় মসজিদ থেকে যখন আজানের আওয়াজ হয়েছে, 20 দলের রাস্তায় একজন কি ইমাম বানায়া কাতার বেঁধে নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছেন। 20 দলের রাস্তায় সাজদায় করে আল্লাহকে ডাক দিয়েছেন। ওই সমস্ত ছাত্রদের বিপ্লবের পরে রমজান মাসে আজকে শপথ বাক্য পাঠ করতে চাই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, আমার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের ভাইয়েরা, আমার বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের ভাইয়েরা, আমার জাতীয় পার্টি, আমার বাংলাদেশের রাজনৈতিক দলের আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে করজোড় অনুরোধ করে যাচ্ছি, জীবনে রক্ত অনেক দিয়েছ, নেতার জন্য রক্ত দিয়েছ,
দলের জন্য রক্ত দিয়েছ, পার্টির জন্য রক্ত দিয়েছ, তোমার দলের মার্কার জন্য রক্ত দিয়েছ। এবার আসুন, এবার জাগুন, জীবনের শেষ রক্ত দিতে চাই আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? কে কে প্রস্তুত আছেন দেখি হাত উঠান। আল্লাহ কবুল মঞ্জুর করো। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। হযরত মাওলানা মুফতি জাকির হোসেন কাসেমী আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তিনি জড়িত আছেন। উনি আমাদের ঢাকা মহানগর হেফাজত ইসলামের সহকারী প্রচার সম্পাদক। ওই লিস্টিরা দৈরে আইসা ওনার এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে নিছে। উনি একসাথে জেলে ছিলাম কিছুদিন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুক্ত করেছেন। ওনার এই মাথা ছাড়ার জন্য একটা মুস্তাকিল জাগার দরকার। দেখেন একজনও সমর্থন করবে, কেমনে জায়গাটা পাইবেন আপনি ভিডিও বুঝলেন। এতগুলি মানুষের ভিতরে একজনে, এই আমি যে জায়গার কথা কইলাম, একজন একটা শ্বাসটাও হল। এই বাড়াবাড়িতে মাদ্রাসাটা থাকতো নাকি আলাদা জায়গা হইতো? হ্যাঁ, মাদ্রাসাটা নিজস্ব জায়গা হইতো? কেটা কেটা নিজস্ব জায়গা হইতো? সান সবাই সান, সবাই সান আত্মা মানে সবাই, যেহেতু আমরা চাইয়ে ফেলছি, ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবকে বলবো আপনি দোয়া করে দিবেন। আর একটা দায়িত্ব দিয়ে ইমাম হিসেবে জাকির সাহেবের দায়িত্ব দিব, হুজুর যা করার আপনি করবেন। আমরা ওই যে মুসা আলাইহিস সালামের উম্মতে কইছিল যুদ্ধ করা লাগে ফেরাউনের সাথে, তুমি কইরো, আমরাই তেমন নাই। আর এখন আপনাদের এলাকারও কিছু, আপনাদের এলাকায় নেই, অনেক জায়গার লোকজন আসে স্লোগান দেয়, জেহাদ 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 চাই, জাহাদি সাহেব চলেন, আমরা নাই। এগুলো এই স্লোগান শুনছেন না? এটা এখন তো স্লোগান। আপনারা যখন আজকে মাদ্রাসার মুস্তাকিল জায়গার কথা যখন হাত উঠাইছেন, আজকে ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব নিয়ে দোয়া করে যাবেন, আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। হ্যাঁ, দেওয়া লাগবে। যে আমরা সবাই মিললে ওনাকে হিম্মত দেব, সবাই মিললে ওনাকে সহযোগিতা করব। আল্লাহ যেন মুস্তাকিল নিজস্ব জায়গার ব্যবস্থা করে দেন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। এই গত 1990 থেকে শুরু করে 2019, 90 থেকে 19 পর্যন্ত কয় বছর হইল? হ্যাঁ, 29 বছর আপনাদের এই এলাকায় কাটাইছে। আপনারা এখন যে জায়গায় বই আছেন, পানি, বিল, ক্ষেত, মানুষের মাছ ধরে এগুলি দেখছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত জায়গা আমার এইখানে জাকির সাহেব কইছে, জাকির সাহেব উনি কইছে 20,000 টাকা, 20,000 টাকা দিলে জায়গা কিনে দিব। আমি জাকির সাহেবকে কইছি এইগুলি মানুষের পয়সা দেয় কিনে, বুঝেন নাই বোধ হয়। আর আপনাদের এইখানে যে সাংবাদিক ফলো রয়েছে, এটার পেছনে আমার একজন জায়গা দেখাইছে, ওই যে পানির মধ্যে এইভাবে দিয়া দিয়া দেখাইছে, আলগি দেখো দূর পানি, এখনো জায়গা কত কইরা 8,000 টাকা শতক। কত এখন? কত যে কথা বুঝে আসছে তো? দেখ করলো কেটা? এই দাম বাড়াইছে কেটা? আল্লাহ বাড়াইছে। এখন আল্লাহর পথে কিছু করা লাগবে তো, যে আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।